হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। আজ বানাবো আমি তালের বড়া বা তালের ফুলুরিও বলা হয়। কিভাবে বানালে এই তালের বড়াগুলো এরকম সফট আর মুচমুচে হবে খেতে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দুটো তাল নিয়েছি। তালটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে তালটা। এবার তালের পিউরি, পাল্প বা তালের মাড়ি যেটাই বলেন সেটা বের করার জন্য এখানে প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওপরের মাথার যেই টুপিটা ছিল তালের, সেটা ছাড়ানোর জন্য একটা চামচ দিয়ে হালকা উঠিয়ে দিলেই কিন্তু ছেড়ে যায়। হাতের সাহায্যেও দেখলেন খুব ভালোভাবে ছেড়ে গেল। এবার তালটাকে এরকম করে ভেঙে দিলেই কিন্তু তিনটে ভাগ বেরিয়ে আসবে। তিনটে কোয়া থাকে তালের মধ্যে। এবার ওপরের যে ছালটা থাকে সেটা ভালো করে ছুলে নিতে হবে সব তালের থেকেই। এখানে আমি ভালো করে তালের থেকে ছালটা ছুলে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো ছাড়ানোর পর দেখতেই পাচ্ছেন এখানে 6টা বেরিয়েছে তালের কোয়াগুলো। এক একটা ভাগ আলাদা আলাদা। তো হালকা ছিপছিপে জল দিয়ে একটু নরম করে নিয়ে এইভাবে একটা গ্রেটার নিয়ে ভালোভাবে তালের পাল্পটাকে বের করে নিতে হবে। আমার এটাই মনে হয় সবথেকে সহজভাবে বেরিয়ে চলে আসে তালের পাল্প। কোনো ঝামেলা ছাড়াই এইভাবে বের করে নিন, তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। দেখুন আমি বের করে নিয়েছি, এতটা সুন্দরভাবে বেরিয়ে আসে। পুরো ড্রাই হয়ে গেছে এক একটা পিস, দেখুন দেখেই বোঝা যাচ্ছে। তো এটাকে সামান্য একটু জল দিয়ে গ্যাসের মধ্যে নাড়াচাড়া করে সমানে একটু ফুটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এরকম করে রাখলে দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তো আমি বের করে নিয়েছি, সেম ওটাই আমি করে রেখে দেব। আর কিছুটা এখন বানাবো। তো এখানে নারকেল কোড়ানো হয়ে গেছে, দেখুন একটা নারকেল নিয়েছিলাম। আর এদিকে বেটারটা বানানোর জন্য রেডি করতে হবে। তার জন্য নিচ্ছি আমি ময়দা। এই ছোট বাটিটার সাহায্যে 2 বাটি আমি ময়দা দেব। আর দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি। রাতে চালটাকে ভিজিয়ে রেখে সকালবেলা জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিং জারে একবার পেস্ট করে নিয়ে শিলবাটায় ভালো করে বেটে নিলে কিন্তু এরকম মিহি পেস্ট রেডি হয়ে যাবে চালের গুঁড়োর। আর দেব চিনি। ময়দাটা ঠিক 2 বাটি দিলে চালের গুঁড়োটা কিন্তু 1 বাটির মতো দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর চালের গুঁড়োর বদলে সুজিও দিতে পারেন আপনারা। আর দিলাম আমি চিনি। চিনিটাকেও একটু মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম, তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে বেটারটার সাথে। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি আমি তালের পাল্প। তো পাল্পটা একটু আমি 3 হাতার মতো দিলাম এখন। আবার যখন লাগবে তখন ঠিক বুঝে দেব, কারণ এই বেটারটার মধ্যে একটু জল অ্যাড করব না আমি। এই তালের পাল্পটা দিয়েই ভালোভাবে ম্যারিনেট করা হবে। খুব সুন্দর এই বেটারটা রেডি হবে, আপনারা দেখুন, সাথে থাকুন। তো আরও একটু লাগবে, তাই আমি আরও 2 হাতার মতো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবার ম্যারিনেট করে নেব সব একসাথে। এইভাবে যদি একবার বানিয়ে খেয়ে দেখেন তাহলে কিন্তু খুব সুন্দর নরম আর মুচমুচে খেতে হয়। এই তালের বড়াগুলো খুবই মজার হয় খেতে। তো ভালোভাবে আমি আবারও ম্যারিনেট করে নিচ্ছি। এই বেটারটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে যে কোড়ানো নারকেলটা রেখেছিলাম কুড়িয়ে, সেটা দিয়ে দিচ্ছি। সবটাই আমি দিয়ে দেবো একটা গোটা। নারকেলগুলো ভালোভাবে এবার ম্যারিনেট করে নিতে হবে। এই নারকেল দিয়ে বানালে কিন্তু স্বাদটা বেশ ভালোই আসে। বেটারটা যখন রেডি হবে ঘনত্বটা ঠিক এই রকম রেডি হবে। একদম পাতলা করে দিলে কিন্তু বেশ ভালো হবে না। তো এইভাবে আমি রেডি করে নিচ্ছি, ঠিক এই রকম ঘনত্বটা থাকবে। এখানে ঘনত্বটা আমি দেখাচ্ছি একটু এই রকম যাতে হয়। খুব বেশি পাতলা হলেও কিন্তু তেলের মধ্যে গিয়ে চারিদিকে ছড়িয়ে যাবে, আর খুব বেশি মোটা হলেও কিন্তু ভালো হবে না। তো এইরকমভাবে বেটারটাকে রেডি করে নিতে হবে ঠিক এই ঘনত্বে। তারপরে রেখে দিতে হবে ঢাকা দিয়ে মোটামুটি 30 মিনিটের জন্য, 20 মিনিটও রাখতে পারেন। তারপরে কড়াইতে দেখুন আমি এখানে তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটা ভালো করে যখন গরম হয়ে আসবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে সব এক এক করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ঠিক এইভাবে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি, একটা অপরের সাথে লেগে না যায়, একটু জায়গা ছেড়ে ছেড়ে এইভাবে ছেড়ে দিতে হবে সব বড়াগুলো। তো নিচেটা যখন ভাজা হয়ে যাবে নিজেই কিন্তু ভালোভাবে ছেড়ে যাবে, বুঝতেই পারবেন তখন আরেক দিক পাল্টে নিতে হবে অপর পিঠ।
দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। নিজেই খুব সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে এই তালের বড়াগুলো। খেতে বেশ ভালোই লাগে, নরম আর মুচমুচে চালের গুঁড়ো দিয়ে বানালে। তো খুব ভালোভাবে লো টু মিডিয়ামে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে পুড়ে যেতে পারে, ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ভেজে তুলে নিতে হবে। তো বাকিগুলোও আমি সেমভাবেই ভেজে তুলে নেব। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। একটাও রেসিপি মিস হবে না, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।